ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজেকে সফল ও জয়ী হিসেবে দাবি করে আসছেন। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ঘুরে ফিরে এই প্রশ্নটি আলোচনায় আসছে যে তিনি কি সত্যি যুদ্ধে জয়ী হয়েছেন নাকি হেরে যাচ্ছেন। এর উত্তরে এবার ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান এক আজব দাবি করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাত কোন পর্যায়ে আছে, কূটনীতিক মহলে চলছে এ নিয়ে তুমুল বিশ্লেষণ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কে জিতেছে আর কে হেরেছে তা নিয়ে উভয় পক্ষই নিজেদের এগিয়ে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বরাবরই নিজেদের জয়ী হিসেবে দাবি করে আসছেন। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। এবার খোদ ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধানই ইরানের পক্ষে নিজের মতামত দিলেন। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। আইল্যান্ডের দাবি, পুরো সংঘাত কাল জুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট চাপের মধ্যে রয়েছে এবং ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্যই জটিল কৌশলগত অবস্থার সৃষ্টি করেছে। এদিকে বার্তা সংস্থা ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ও হস্তান্তরের বিষয় নিয়ে কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বারবার করা পূর্ণ বিজয়ের দাবি অন্তঃসার শূন্য মনে হচ্ছে, কারণ দুই পক্ষই অনিশ্চিত কূটনীতি এবং হামলা পুনরায় শুরু করার হুমকির মধ্যে দোদুল্যমান, যা নিশ্চিতভাবেই এই অঞ্চল জুড়ে ইরানের পাল্টা প্রতিশোধের কারণ হবে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল কিছুটা এগিয়ে থাকলেও রাজনৈতিক ও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে হারের মুখে পড়তে হয়েছে। ইরানের মতো সামরিক শক্তিতে পিছিয়ে থাকা একটি দেশের কেবল টিকে থাকাকেই বিশ্লেষকরা তাদের বিশাল জয় হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।